প্রসিকিউশন বলছে, যাকে হুমকি মনে করতেন তাকেই গুম করতেন। যাকে প্রভাবশালী মনে করতেন শেখ হাসিনা তাকে ধরে নিয়ে এসেই হত্যা করতেন, এই বলে বিবৃতি দেন ট্রাইব্যুনালে বিবৃতি দেওয়ার পরে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা টিএফআই ও জারি হয়েছে। ডিজিএফআইয়ের অধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে এনে বৈদ্যুতিক শক, উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর, ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে রাখাসহ বিভিন্ন কায়দায় চলত নির্মম নির্যাতন। গোপন বন্দিশালাকে ডাকা হতো হাসপাতাল ও ক্লিনিক নামে। ভুক্তভোগীদের সাংকেতিক নাম হিসেবে সাবজেক্ট, মোনালিসা ব্যবহারের তথ্য উঠে এসেছে। বুধবার গুমের 2 মামলায় অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে অন্তত 12 জন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে কর্মরত। ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তাও রয়েছেন কয়েকজন। এখানে আসামি করেছে সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বিভিন্ন বাহিনীর প্রধানের কাছেও। এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। তাজুল ইসলাম বলেন, কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে শুধু অপরাধে জড়িতদের। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন। গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরুর খবরে এদিন ট্রাইব্যুনালে আসেন ভুক্তভোগীদের অনেকে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। আগে মনে করতাম যে হয়তো এই কোনদিন বিচার পাবো না, বিচার হবে না, যাও আল্লাহর রহমত এখন বিচার প্রার্থী হয়েছি। আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না। গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ তা চিরতরে বিলুপ্ত হোক। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আয়না ঘরে রেখে দিয়ে বিচার করা হোক, আয়না ঘরটা কত কষ্টের, ওইখানে রেখে দিয়ে বিচার করা হোক। আল্লাহর কাছেও বিচার দিয়েছি, জনগণের কাছেও বিচার চেয়েছি, আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। এদিন জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি সদস্য লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন।